তো এবারে সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে যে সার্কুলার প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু বাংলাদেশের শুধুমাত্র ৪৪টা জেলার ছেলেরা আবেদন করতে পারবে। বাংলাদেশ যেহেতু ৬৪টা জেলা, কিন্তু এবারে এই সার্কুলারে শুধুমাত্র ৪৪ জেলা থেকে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের কোন কোন জেলা থেকে কোন কোন ৪৪টা জেলা শুধুমাত্র আবেদন করতে পারবে। তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী, অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন আমরা দেখে আসি কোন কোন ৪৪টা জেলা থেকে সেনাবাহিনীতে আবেদন করা যাবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সার্কুলারে কিন্তু ৪৪টা জেলার নাম উল্লেখ করা রয়েছে। তো দেখা যাচ্ছে কিশোরগঞ্জ জেলা, তার পাশে কিন্তু এটা জেলা কোড, এই কোড উল্লেখ করে কিন্তু আবেদন করতে হবে। তারপরে দেখুন গাজীপুর জেলা, কুমিল্লা জেলা, চট্টগ্রাম জেলা, সিলেট, ঢাকা, কক্সবাজার, কুষ্টিয়া। তো দেখুন পাশে কিন্তু কোড নাম্বার উল্লেখ করা আছে, সবাই ভালো করে ফলো করুন। তারপরে দেখুন ময়মনসিংহ, ভোলা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, বরিশাল, রাঙ্গামাটি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া। তারপর দেখুন এই যে নেত্রকোনা, মৌলভীবাজার, নরসিংদী, শরীয়তপুর, রংপুর, খাগড়াছড়ি, ফেনী। তো দেখেন প্রত্যেকের পাশে কিন্তু জেলা এবং জেলা কোড উল্লেখ করা আছে। এরপর আছে শেরপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, কুড়িগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এবং পাশে আবার দেখুন সিরিয়াল করে হবিগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, পটুয়াখালী এবং যখন চুয়াডাঙ্গা, খুলনা, চাঁদপুর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড় এবং বরগুনা। তো এই ৪৪টা জেলা থেকে শুধুমাত্র এবারে যে সেনাবাহিনীর এমওডিসি পদে সার্কুলার হয়েছে, সেখানে কিন্তু এই শুধুমাত্র এই নাম উল্লেখ করা এই ৪৪টা জেলা থেকে ৪৪ জেলার ছেলেরাই আবেদন করতে পারবে। আর আপনার জেলা কোড হিসাবে দেখুন পাশে যে আপনার যে যেমন গাজীপুর হলে হচ্ছে ৪১, যদি ভোলা হয় তাহলে ৩০, যদি শরীয়তপুর হয় তাহলে ৪৯, আবার যদি ফরিদপুর হয় তাহলে ৪৫, যদি রাজশাহী হয় ১৪। এভাবে জেলা এবং জেলা কোড উল্লেখ করে আপনাকে এই এমওডিসি সৈনিক পদে সার্কুলারে আবেদন করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা সেনাবাহিনীতে আবেদন করার বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং এইসব জেলার ছেলেরা যেন আবেদন করতে পারে খুব সহজেই।